আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। আজকে দেখাবো সৌদি আরবের রাস্তাঘাটগুলো কেমন। আর এই দেশে কিন্তু গাড়ি চালানো অনেকটাই সহজ। আপনারা যারা মনে করছেন বিদেশে আসবো গিয়ে গাড়ি চালাবো, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মতো এমন জ্যামজাট কিছুই নাই। এই দেশে গাড়ি চালানো পানির মতো। দেখুন রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা। আমি যাচ্ছি আমার মতো সিজা, সামনে থেকে কোনো বিপরীত গাড়ি আসবে না। আর এটা একটা নতুন ওভার ব্রিজ হচ্ছে, নিচে কিন্তু অনেক সুন্দর লাগে। রাত্রেবেলায় বিভিন্ন রকমের লাইট জ্বলে, দিনের ভাগেও অনেক সুন্দর লাগছে। মূলত আসি, দেখুন এই যে সৌদি আরবে গাড়ি চালানো অনেকটা কিন্তু কঠিন না। মেন সমস্যা হলো সিট বেল্ট, ইশারা, যে এই যে লাইন, তারপরে ক্যামেরা, এগুলো যদি আপনি নিয়ম কানুন করে মেনে গাড়ি চালাইতে পারেন তাহলে কিন্তু কোনো আর সমস্যা হয় না। বেশিরভাগ ক্যামেরা থাকে মোবাইলের, এই যে এমন সাইনবোর্ড থাকে, এমন সাইনবোর্ডের উপরে। আর এই জায়গাটা আমি যখন সৌদি আরবে নতুন আসছি তখন থেকেই এমনই আছে। এমন বলতে এই যে এই তীরের মতো, প্লেনের মতো, এটা অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে বিপরীত রাস্তা থেকে আসলে। আর আমি এখন চলে যাচ্ছি সামনে, মাটির নিচে কিন্তু টানেল। সৌদি আরবে মাটির নিচ দিয়ে টানেলটা হলো প্রায় 2 কিলোমিটারেরও বেশি। পার হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে মাইকোতে। এই যে দেখুন আমি কিন্তু এখন চলে যাচ্ছি টানেলের ভিতরে। এটা রিয়াদ আবু বকর রাস্তা। টানেলটা কিন্তু অনেকটাই সুন্দর টানেলের ভিতরে। এবং এখানে কিন্তু সৌদি আরবে একটাই অনেক সুন্দর লাগে আমার কাছে, মানে বিপরীত থেকে কোনো গাড়ি আসে না, শুধু সামনে বেলে। সৌদি আরবের গাড়ি চালানোর নিয়ম, আপনি যত জোরে চালাবেন তত আপনাকে বাঁয়ের দিকে থাকতে হবে। আমি এখন ডাইনের দিকে আছি, আমাকে কেউ হরেনও দিবে না। আর ইনি যে চলে গেল, এই রাস্তাটা হলো রং রাস্তা, এটা হলো ইমার্জেন্সির জন্য। তারপরেও কিন্তু চলে যাচ্ছে, রাস্তায় কিন্তু ক্রস চিহ্ন দিয়ে রাখছে, তারপরেও কিন্তু চলে যাচ্ছে। এমন সময় যদি কোনো পুলিশের সামনে পড়ে তাহলে কিন্তু সমস্যা। তো টানেলটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। যেখানে ক্যামেরা চলে গেল, স্পিরিট ক্যামেরা। আপনাদেরকে প্রথমেই বলছি সৌদি আরবে কিন্তু গাড়ি চালানো সহজ, কিন্তু এদের যে নিয়ম, রাস্তাঘাটে নিয়ম, বেল্টের ক্যামেরা, স্পিরিট ক্যামেরা, মোবাইলের ক্যামেরা, এগুলো যদি আপনি মেনে ঠিক মতো গাড়ি চালাইতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আর দেখতে দেখতে কিন্তু আমি টানেলটার বাহিরে চলে আসছি। টানেলটা কিন্তু অনেক সুন্দর ছিল, এখানকার দৃশ্যটাও অনেকটাই সুন্দর লাগে আমার কাছে। রাত্রে বেলায় আরো সুন্দর লাগে, এখানে লাইট জ্বলে। টানেলের নিচে খুব একটা ট্রাফিক ছিল না। দেখুন সৌদি আরবের গাড়ি শুধু মাইকো আর মাইকো, অন্য কোনো গাড়ি নাই। যেখানেই যাচ্ছেন শুধু মাইকো, অন্য কোনো গাড়ি কিন্তু পাচ্ছেন না। তো গাড়ি চালানো খুব একটা কঠিন না, আমার কাছে সহজই মনে হয়। বাংলাদেশের থেকে অনেকটাই সহজ। সামনে সিগন্যাল, এই জন্য এখানে ট্রাফিক। সিগন্যাল পড়ে গেলে তো ট্রাফিক থাকবেই। আর বিশেষ করে রিয়াদ শহরে সকালবেলায় অনেকটাই ট্রাফিক হয়ে থাকে, সেটা তো দেখতেই পারছেন, সামনে সিগন্যাল, এই জন্য আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।